না খেয়ে মরার হাত থেকে বাঁচতে ছেলেটি একটা গাছের শিকড় ভেঙে নেয়। সে সেটা মুখে দিয়ে দ্রুত চিবাতে শুরু করে। আশ্চর্যের বিষয়, স্বাদটা এত খারাপও ছিল না। এরপর সে মাটিতে জন্মানো বুনো ঘাস খাওয়ার চেষ্টা করে এবং দেখে সেগুলোও মিষ্টি ও টাটকা। এতে তার একটু সাহস ফিরে আসে। তাই সে ধীরে ধীরে দ্বীপের ভেতরের দিকে এগোতে থাকে। কিন্তু হঠাৎ চারপাশে অদ্ভুত এক জোর আওয়াজ শোনা যায়। ছেলেটি ভালো করে তাকিয়ে দেখে পুকুরের মাঝখানে অনেক ছোট ছোট প্রাণী আছে। তারা সবাই এক বড় জীবের দিকে তাকিয়ে আছে যে সদ্য সেখানে এসেছে। অদ্ভুত বিষয় হলো, তাদের মধ্যে একটুও ভয় নেই। কিন্তু পাইয়ের এসব ছোট প্রাণীর প্রতি কোনো আগ্রহ ছিল না। সে তো এতদিন পর ঠিকমতো গোসল করতে চেয়েছিল, তাই তাদের তাড়িয়ে দিয়ে সরাসরি পানিতে ঝাঁপ দেয়। অনেকদিন পর ঠান্ডা পানির অনুভূতি পেয়ে সে সাঁতার কাটতে ও পানি ছিটাতে শুরু করে। কিন্তু গোসল শেষে যখন সে বিশ্রাম নেওয়ার জায়গা খুঁজছিল, তখন সেই বাঘটিও সেখানে এসে পড়ে। সে ওই ছোট প্রাণীগুলোকে খাচ্ছিল। আর অদ্ভুত ব্যাপার হলো, প্রাণীগুলো শিকারীকে সামনে দেখেও পালাচ্ছিল না। পাই বাইরে থেকে হাসছিল, কিন্তু ভেতরে ভেতরে পুরো বিভ্রান্ত ছিল। সন্ধ্যা নামতেই হঠাৎ সব প্রাণী ভয়ে দৌড়ে পালাতে শুরু করে। পাই বুঝতেই পারছিল না কি হচ্ছে। এমনকি বাঘটাও ভয় পেয়ে নৌকার দিকে দৌড় দেয়। রাত গভীর হলে পাই দেখে সব প্রাণী গাছের সবচেয়ে উঁচু ডালে উঠে যাচ্ছে। তখন তার মনে হয় এখানে নিশ্চয়ই কিছু ভয়ঙ্কর ভুল আছে। হঠাৎ পুকুর থেকে তীব্র আলো বের হয়। একই সাথে অনেক মৃত মাছ পানির ওপর ভেসে ওঠে। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, তাদের শরীর পুরো গলে গেছে, শুধু হাড় বাকি আছে। পাই কিছুই বুঝতে পারছিল না এই দ্বীপে কি ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে। এমনকি বাঘটাও, যে সব সময় ভয়ঙ্কর ছিল, এখন নৌকায় চুপচাপ পড়ে আছে এবং দ্বীপে ফিরে যাওয়ার সাহস পাচ্ছে না। অবশেষে কৌতূহলবশত পাই গাছ থেকে একটি অদ্ভুত ফুল ছিঁড়ে নেয়। সে পাপড়িগুলো খুলে ভেতরে তাকায় আর দেখে সেখানে একটি মানুষের দাঁত লুকানো আছে। পাইয়ের চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। সে বুঝতে পারে এই দ্বীপ হয়তো মানুষকে গিলে ফেলে। সে আর দেরি না করে এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরের দিন সূর্য ওঠার সাথে সাথে পাই নৌকায় কিছু খাবার তুলে নেয়, যার বেশিরভাগই ছিল ওই গাছের শিকড়। খাবার বেশি ছিল না, কিন্তু সে জানত এই দ্বীপ থেকে দ্রুত দূরে সরে যাওয়া খুব জরুরি। কিছু সময় সমুদ্রে ঘোরাঘুরির পর নৌকার সব খাবার শেষ হয়ে যায়। এখন পাই প্রতিদিন শুধু এই প্রার্থনাই করছিল যেন কোনোভাবে কিছু খেতে পায়। ভাগ্যক্রমে ঠিক তখনই উড়ন্ত মাছের মৌসুম শুরু হয়। হঠাৎ অসংখ্য মাছ আকাশ থেকে ঝরে পড়তে থাকে, এত বেশি যেন বৃষ্টি হচ্ছে। নিজের শরীর বাঁচাতে পাইকে 2 হাত দিয়ে ঢাল বানাতে হয় যাতে মাছগুলো তাকে আঘাত না করে। কিন্তু বাঘের কোনো চিন্তা ছিল না, সে শুধু পেট ভরে খেতেই ব্যস্ত ছিল।